অ্যালডোজ এবং কিটো সুগার আলাদা করার জন্য কিটো সুগার আলাদা করার জন্য ভার্সেস কিটো সুগার। হ্যাঁ, অ্যালডোজ সুগারের মধ্যে আছে কোনগুলো? যেমন যে যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, তো আর কিটো সুগারের মধ্যে কি আছে? ফ্রুক্টোজ। কেন? এটার মধ্যে কিটোন গ্রুপ আছে, কিটোন গ্রুপ। এটা আমরা টেস্ট করব কোনটা অ্যালডোজ সুগার, কোনটা কিটোন সুগার। আর কেন আমরা যদি কোনো খাবারের মধ্যে কোনো একটা স্যাম্পলের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ যদি পাই, গ্লুকোজ যদি আমরা পাই, তাহলে আমাদের মেসেজ কি? এটা যে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের ব্লাডের মধ্যে একটু সুগার লেভেল বেড়ে যাবে। আর যদি ফ্রুক্টোজ কোনো খাবারের মধ্যে পাই, এটা কোনো ভয়ঙ্কর না, এটা ক্ষতিকর না, কারণ এটা ব্লাডের মধ্যে কখনো থাকবে না, এটা চলে যাবে লিভারে। লিভারে গেলে কোনো সমস্যা না। আর এটা যদি শরীরের মধ্যে ইনসুলিনের ঘাটতি থাকে, তাহলে গ্লুকোজ কিন্তু ব্লাড থেকে কখনোই সরবে না। তাহলে আমাদের কৃষিবিদদের কাজ হলো কোন খাবারের মধ্যে গ্লুকোজ আছে, কোনটার মধ্যে ফ্রুক্টোজ আছে, এটা টেস্ট করে জানিয়ে দেওয়া, রিপোর্ট করা। ঠিক আছে? গ্লুকোজ যদি কারো শরীরে ইনসুলিনের অভাব যদি থাকে, তাহলে ব্লাডের মধ্যে গ্লুকোজ থাকবে। তা আমরা আননোন স্যাম্পল তোমরা নেক্সট নিয়ে আসবা, এনে দেখবা কোনটার মধ্যে গ্লুকোজ আছে, কোনটার মধ্যে ফ্রুক্টোজ আছে। তাহলে এই আগে আগে কালার দিবে কে? আগে পরে ব্যাপার আছে নাকি? আগে দিবে এলডো সুগার টেস্টিং স্যাম্পল আমাদের অবজারভেশনটা কি? যদি ডিপ চেরি রেড কালার দেখা যায়, তাহলে এটা হলো কিটো সুগার। তাহলে কিটো সুগার হলো এটা, কিটোর গ্রুপ থাকবে, এটা কি ডিপ চেরি রেড কালার দিবে। তাহলে আমরা বলবো এটা, আমরা বলবো কি বলবো, এটা হলো ফ্রুক্টোজ আছে এটার মধ্যে। এটা যদি কাউকে আমরা বলবো যে এটা খেলে কোনো সমস্যা নাই, কারণ এটা চলে যাবে লিভারে। লিভারে এটা সিস্টেম করে বলবো। লিভার এমন একটা অর্গান শরীরে, কেউ যদি মেডিসিন যে বিষাক্ত টক্সিক সাবস্টেন্সে খায়, বিষাক্ত জিনিস, এটা কিন্তু লিভার ধ্বংস করে দেয়। কেউ যে মেডিসিন যে খাচ্ছে, এই মেডিসিন কিন্তু একমাত্র লিভার এটাকে ড্যামেজ করতে পারে, ডেস্ট্রয় করতে পারে। তারপরে যারা অ্যালকোহল খায়, যারা মদ শরীরে একমাত্র অর্গান যেটাকে ডাইজেস্ট করতে পারে, সেটা হচ্ছে লিভার। লিভার যদি কারো ফেল করে বা লিভার যদি কারো দুর্বল হয়, সে যদি ওয়াইন যদি কেউ যদি খায়, সে বাঁচবে না, মরে যাবে, নিশ্চিত মৃত্যু। তাহলে আমাদের কাজ হলো কোনটার মধ্যে ফ্রুক্টোজ আছে, কোনটার মধ্যে গ্লুকোজ আছে, এটা জানিয়ে দেওয়া, এটা রিপোর্ট করা। আচ্ছা, এটার রেজাল্ট কি আসবে? চেরি রেড যদি হয়, রেড কালার, আচ্ছা ফেইন্ট পিঙ্ক কালার, এটা কালার আমাদের হলো ফেইন্ট পিঙ্ক কালার। তাহলে আমরা দেখি টেস্টগুলো করি। এবার রেজাল্টটা বানান। জহির, আপনারা যে এই সুগারগুলো একসময় আপনাদেরকে বুঝাই দেবো, যে অ্যালডোজ কেন বলা, কিটোজ কেন বলা, তাহলে পরে দেখবেন যে আপনারা এই একবারে আমার চেয়ে ভালো পারেন। অ্যাসিড নিয়ে আসছে, অ্যাসিড। তোমরা কাজ করার সময় অবশ্যই সাবধানে কাজ করা, যেতে জানি অ্যাসিডের ব্যাপার আছে। অ্যাসিড নিজে হতে পারবেন, আমাদের সিয়ার অ্যাটেন্ডেন্স দাও। যারা ওইখানে ক্লাস করতে একটা দিবা, আর এখানে সহ তাদের দুইটা, আর যারা এখানে নাই তাদের একটা। কতটুকু হবে হিসেব করো? এটা হচ্ছে 20 ml এর জন্য আপনি অর্ধেক করবেন, 10 ml 0.01 ভাগ অর্ধেক করলে কত হয়? 0.001। আচ্ছা, এটা একটা সমস্যা, দেখো এখানে। আচ্ছা, তাহলে আমাদের বানাই বেশি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এর 20 ml যদি এতটুকু যদি না নেওয়া যায়, তাহলে আমাদের কি করতে হবে? পরিমাণ আরো বাড়াই দিতে হবে। যে 20 এর জায়গায় 40 করব, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে। নেওয়া যাবে। হ্যাঁ, তাহলে নেব 0.01। তাহলে আমরা 20 বানাই, সমস্যা নেই। এটা যে কেমন, এটার নাম কি? রিসোর্সিনল। রিসোর্সিনল। আর কি লাগবে? অরসিনল, অ্যাসিড। এই দুইটা দিয়ে এটা রিয়েজেন্ট বানানো। তোমরা দেখো অ্যাসিড দ্বারা বানানো কি হয়? ডিহাইড্রেটেড যে ফার্স্ট থাকে, এই ফার্স্ট সাথে রিসোর্সিনল যুক্ত করলে মোটামুটি যে কম্পাউন্ড আছে, এটা কালার উপর ডিপেন্ড করে আমরা
আর এটাকে বলা কোয়ালিটেটিভ টেস্ট। আমরা যে টেস্টগুলো করতেছি প্রত্যেকটার নাম হচ্ছে কোয়ালিটেটিভ। এটা না কোয়ালিটেটিভ মানে কি? রং দেখে রঙের মধ্যে রং দেখে আর নেক্সট টেস্টে করব কোয়ালিটেটিভ পরিমাণ আমরা কমটা কোনটা বলে পড়বে আমার কাছে আমার মতে কোনটা বলে পড়বে না প্রথম দিকে একটু ডিফিকাল্ট সিমস টু বি ডিফিকাল্ট বাট আস্তে আস্তে কিন্তু ভালো লাগার কথা আর ভালো না লাগলেও কিছু করার নেই। বাইরে তো থাকবে, সিটি পরীক্ষা থাকবে, ফাইনাল পরীক্ষা থাকবে, আমাকে শিখতে হবে। আর ল্যাবের আমার প্রত্যেকটা কোর্সে আমি ল্যাবে খুব গুরুত্ব দিয়ে পড়াই। তোমাদের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করে দেখো, খুব গুরুত্ব সহকারে পড়াই। কারণ ল্যাব হলে মনে হয় তোমাদের ফুটতে ফুটতে কিন্তু ফিজিক্যালে মনে থাকবে কি বলছি এখন তো তুমি করবে একটা ভিডিওতে আবার একটা ডিটেলস করা আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগুলো আমাদের পড়ায় না। 0.1 যে স্যার 0.01 এগুলো আমি নিজে 0.01 সাপোর্ট করে তারপরে এগুলো কত বছর ট্রায়াল দিয়েছে লেভেল অনেকবার ট্রায়াল দিয়েছে যে যাওয়া আসে না এই আসে না কি আসে না এরপরে করতে করতে এই শীত মনে দিলে একটু কয়েকবার কেটেছে। যেমন তোমরা গত ক্লাসে এটা আমাদের রেজাল্ট কিন্তু আসেনি একটা ক্লাস আর একটা লাগে নেক্সটে তোমরা পড়বা পড়ার পর যদি না আসে এটা আমরা আবার ফার্দার ট্রায়াল দিতে হবে তুমি দিয়ে নিয়ে বা যে ভালো জানে তার নিয়ে ট্রায়াল দিতে আমাদের কত আসে এখন এটাতে লাগে 30 বছর তাহলে একসময় ভুলে যাবে না কয় মাস পরে এক বছর পরে ভুলে গেলেও সমস্যা নেই। তুমি জানা দরকার যে এটার জন্য এই টেস্টটা করা লাগে একটু জানা থাকলে ভবিষ্যতে আবার তুমি এবার যদি অনলাইনে সার্চ দিলে সব কিছু পেয়ে যাবে। নিতে পারছেন? হ্যাঁ তাহলে দেখো 0.01 গ্রাম খুবই মানে সামান্য পরিমাণ। তাহলে সামান্য পরিমাণ মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে এটার নাম কি? কোন কি দিয়ে মাপবো আমরা? অ্যানালিটিক। ব্যালেন্স কয় ধরনের? ডিজিটাল অ্যানালগ একটা হচ্ছে ইলেকট্রিক্যাল যেটা আলু পেঁয়াজ মাপে যে দোকানে ইলেকট্রিক্যাল, আরেকটা হচ্ছে অ্যানালগ যেটা স্বর্ণের দোকানে থাকে খুবই সূক্ষ্ম পরিমাণ নেওয়ার জন্য। আমরা এখন 6.6 ml HCl নিচ্ছি এখন 6.6 ml HCl না হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। শোনো আমার এখানে ওই যে ল্যাব কোর্স আমি বলছি যে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। তুমি সব কিছুর সাথে আমার সার আছে কিন্তু এই জায়গায় কোনো সার নেই। তুমি যত দুষ্টাই মানে আমি সব কিছু থাকবে যে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। তুমি এখানে করে বিশ্ববিদ্যালয়ে কি বেশি নেয় ডেলি 1 ঘন্টা করে বলে ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ ইয়া রেজাল্ট উঠানো সম্ভব ডেলি অনলি 1 আওয়ার এভরিডে কারণ আমরা তো পড়াশোনা করি তো তুমি এই ক্লাসটা করলে তো তোমার বাইবা সহজ সিটি সহজ ফাইনাল সহজ তুমি ইজিলি তুমি ক্লাস করছো হিসাব করেন 6.6 আছে তো তাহলে তাহলে আর ইংলিশের অবস্থা খুব জঘন্য আমাদের সিনিয়রদের বা অন্যান্য আমার বর্তমানে এমন অবস্থা খারাপ ইংলিশের কি লাগে না লাগে এটা দিয়ে দেন তাহলে এটা রিয়েজন বানানো খুব সহজ শুধু রিসোর্সিনাল আর এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পানি। আচ্ছা আরেকটা বিষয় বলে দেন যে আপনি অ্যাসিডটা আগে ডালবে এখন তো অ্যাসিড ডালা দরকার হয় না। শোনো আগে অ্যাসিড ডালে নাকি পানি ডালে এটা কিন্তু একটা আগে অ্যাসিড দিছেন মনে তারপর পানি দিছি আগে 6.6 ml অ্যাসিড তারপর পানি আমরা এটা একটু আগে আগে পানি দিতে হবে নাকি আগে অ্যাসিড তারপর পানি লেখা আছে সেটা এটা তো লেখা আছে লিখে দিয়েছি। আর এটা অ্যাসিডটা ডালতে ওয়ালের মধ্যে ঠিক আছে পানি দিয়ে তারপর অ্যাসিডটা ওয়ালের মধ্যে দেখি ফানেল দিয়ে ভলিউমেট্রিক প্লাস শেষ
স্যালিন আর এসকিউএল তো খুব শক্তিশালী পাওয়ারফুল অ্যাসিড না অনেক বার এটার মধ্যে বললে কিন্তু 20 ml উঠে গেছে। পানি পানি টোটাল কতটুকু যতটুকু বানিয়েছে 20 ml না 20 ml তাহলে 20 ml 20 ml 20 ml মানে টোটাল ভলিউম মানে 20 ml না মানে ওরা বলেন 20 ml তার মধ্যে 6 কত ml ছিল HCl 6.6 ছিল HCl তা বাকিগুলো হচ্ছে পানি দিয়ে করেছে শেষ না এটা টেস্ট করে ফেলেন এবার টেস্টে হলো হচ্ছে আমাদের স্যাম্পল আছে এগুলোকে নতুন বানাইছে নাকি হ্যাঁ হ্যাঁ স্যার নতুন স্যাম্পল তাহলে আমাদের এখানে আছে এটা হচ্ছে অ্যালডোজ গ্লুকোজটা হচ্ছে অ্যালডোজ সুগার গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো আমার ওটা হচ্ছে কিটোস আর কিটোস এটা কি সুক্রোজ 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 তো- আমরা দেই তিনটা দিলে হবে 2 ml নিয়ে টেস্টিং সলিউশন 2 ml আর রিয়েজেন্ট 3 ml প্রফেশনাল আর আগামী সপ্তাহ থেকে খাতা সিগনেচার শুরু করবে যার আগে হবে সে সিগনেচার ওগুলো কি আমাদের ওই প্র্যাকটিক্যাল যেগুলো আমরা লিখি ওগুলোতে হ্যাঁ এখন আমাদের যে ক্রিয়েটিভিটি আছে ওগুলো কি এর মধ্যে লিখে দেবো নাকি সাদা পেজে লিখবো নাকি না 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 প্র্যাকটিক্যাল খাতা স্যার ছবিগুলো স্যার ওই ছবিগুলো মানে প্র্যাকটিক্যাল নোটবুক আছে এটা তো তোমার শিখতে হবে কোন খাতায় লিখতে হবে স্যার ছবিগুলো এডিট লিখি না এগুলো তো হবে। স্যার ছবিগুলো এডিট করে কালার প্রিন্ট লাগাইতে হবে না এডিট আমাকে দিলে আমি করে দিই সেই তোমরা ঠিক edit আছে করতে পারবে না। আমি আবার অনেক দিলে যে এডিট আমাকে দিও আমি করে যে দিই আমি করে দিই তারপরে যদি কেউ যদি শিখতে থাকে তাহলে আমার কাছে সব কিছু আছে এডিট করা যায়। আচ্ছা শিখবো কিন্তু তোমাকে দায়িত্ব দিলে তুমি তো এটা নিয়ে গুছিয়ে সময় নষ্ট করে দিও পরে দেখা আসলে খাতার মধ্যে সিগনেচার মুড খারাপ হবে কন্ট্রোলের জন্য ডিসপ্লে অর্ডার দেবো আর স্যার এডিট না করলে চলবে মানে এটা এডিট করতে তোমার ফটোশপের কাজ জানা লাগবে Photoshop। ডিজাইনের কাজ করতে হবে জানা যায় ফটোশপের কাজ অ্যাডবি ফটোশপ আমি আমার স্টুডেন্টদের ফটোশপের কাজ একটা কোচিংয়ে আমি 3 মাসের একটা কোর্স করে দিয়েছিলাম সেটা জানার জন্য Photoshop। 3 ml করে ঢাকা থাকলে সুবিধা না হাজার টাকা তিনটা তিনটা 4 ml ফটোশপের হয়তো কোনো কাজই শেখে না কোনো কাজে মনে হয় জুম করছি হ্যাঁ আগে আমরা দেখি হলো টেস্ট টিউব নেব টেস্টিং স্যাম্পল নেব রিয়েজেন্ট নেব তারপরে এটা আমরা 5 মিনিট 1 থেকে 5 মিনিট আমরা হট প্লেটে দেবো হট প্লেট খেয়াল রাখবো আমরা না ডিপ চেরি রেড কালার যদি আসে তাহলে এটা হলো কিটোজ আর চেরি কালার এপিয়ার্স এটা হলো কিটোজ সুগার এটাও কিটোজ আর ফেম পিঙ্ক কালার আসবে বাট এত ক্লিয়ার না এটা যদি হয় তাহলে এটা হচ্ছে অ্যালডোজ আর যদি কালার যদি দেখা না যায় তাহলে এটা হলো ওয়াটার আমরা নিই নেই লাগবে না DS2 আর তোমাদের কাছে কি তোমরা একটা আননোন স্যাম্পলে দিবে এটা তো তোমরা সব কিন্তু এটা কন্ট্রোল সার্চ দিতে পারো কোন স্যাম্পলের মধ্যে কোন খাবারের মধ্যে অ্যালডোজ এবং কিটোজ আছে তাহলে ওই খাবারটা এনে তোমরা এক্সট্রাক্ট বানিয়ে নেবে বানিয়ে যদি করতে চাও আর যদি মনে করছে না এই এর থেকে করবে তাও চলবে একটা ল্যাব ক্লাস না কিন্তু নট দ্যাট ইজি দেখো কতজন লোক প্রিপারেশন নিতেছে আগের থেকে এগুলো রেডি করতেছে ল্যাব ক্লাস 3 ক্লাস হচ্ছে অনেক ডিফিকাল্ট এখানে যদি ওনারা যদি না থাকতো এই ক্লাসে নেওয়া সম্ভব ছিল না তাপ দিতে হবে 5 মিনিট হুম এখন আমরা একটু লাইটলি শেক করব লাইটলি শেক করব এখানে বলা আছে শেক লাইটলি কি চালু হচ্ছে আচ্ছা রিয়াল টেস্টটা আমরা শুরু করি যদি কোন কেমিক্যাল যদি কোনোটা পর থেকে শর্ট করে কেমিক্যাল তাপ কতক্ষণ দিতে হবে ভাই? তাহলে সামনে বছর আবার দামেলে করতে হবে আমার মনে হয় কতক্ষণ রাখতে হবে? কতক্ষণ রাখতে হবে? 5 মিনিট। আছে
তাহলে এটা নতুন আসলে নিতে কাছে আসছে এটা 11 বছর পর দেবে নি গত বছর 11 শর্ট করছিল তারপরে প্যান্টো সুগার আছে মানে প্যান্টো সুগার রাইবোজ ডিঅক্সিরাইবোজ আছে ডিরাইবোজ আচ্ছা রাইবোজ আছে তাহলে এটা রেডি করে ফেলতে ডিঅক্সিরাইবোজের জন্য ডিএনএ আরএনএ পড়াতে গেলে কিন্তু এটা সম্পর্কে ধারণা রাখতে হবে ডিএনএ আরএনএ চ্যাপ্টার কিন্তু তোমাদের এই সিলেবাসে আছে পড়াবে তো এখানে তোমরা ইউনিভার্সিটিতে পড়ার কারণে দেখো এগুলো সবগুলো নিজের হাতে পড়ার সুযোগ হচ্ছে আর কে দিন ওই দিন আমার একটা প্রশ্ন করছিল যে স্যার এই কেমিক্যালগুলিকে আপনার কেমিক্যাল আমাদের কাছে না এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে যারা অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার তারা এটা বানায় আমরা এটা তাদের এই ব্যবহারের নীতিমালা দেখে এটা কিন্তু রিয়েজেন্ট আমরা বানাই রিয়েজেন্ট যে কেমিক্যাল দরকার কেমিক্যাল বানানো আমরা এই রিয়েজেন্ট ওই যে কে তুমি প্রশ্ন করেছিলে না এটা মানে না আমাদের কাজ না তাহলে তো আরো ইঞ্জিনিয়ার আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে অ্যানালিটিক্যাল ইঞ্জিনিয়ার আছে অনেক ধরনের কাজ আছে তাদের কাছে সব যদি আমাদের মনে করতেছি তার টেস্ট করা লাগবে না সারা জীবন ধরে এটা শুরু করে বিয়ার সিজন দেব না কালার আছে হ্যাঁ 50 ml মানে সম্ভব তোমরা 1.5 মাপে এগুলো রেডি এদিকে সাজায় রাখবেন তোমরা কাজ করতে আসলে রিসোর্স না অরিজিনাল কতদিন আমরা যে রিয়েজেন্টটা বানিয়েছিলাম এই বারকোডে দিদি ভাই ঠিক আছে ডেট নষ্ট হয়ে গেছিল না আমরা কাজ করে সব ডেটগুলো দেখো আমরা দিয়ে কেমিক্যালগুলো বারকোডে যে কেমিক্যাল এগুলো ডেট 0.1 মেডিকেল এটা ওকে ঠিক আছে দেয় না মেডিকেল না না ইলেকট্রিক্যাল আসলাম তো দাও তুমি কিছু সিঙ্গেল এই আর দাও শুধু সব আইটেম যেগুলো নিয়ে দিছো কারণ আসলাম ওখানে 100 ml তার আগেগুলো 2.5 ml কারণ এইগুলো কিন্তু আবার আমাদের যদি ডিসপ্লেতে প্রতিদিন দেখতে চান সেটা কিন্তু আবার লিকুইড নাকি যদি একটু দেখেন কষ্ট করলাম 2 ঘন্টা তুমি দিলে 1 ঘন্টা লিকুইড না একসাথে হবে আমাদের উপরে অ্যাটেন্ডেন্স দেওয়ার জায়গা থাকে অ্যাড এত ml ফ্রি ক্লোরাইড হ্যাঁ এটা কি আচ্ছা তাহলে এত ml না কি বলছে অ্যাড ডিস্টিলেটর রিকোয়ার্ড টু মেক আপ দ্য আচ্ছা এটা এত মিলিগ্রাম দেন তো দেখেন তো ml এত মিলিগ্রাম যদি রেজাল্ট আসে কি মিলিগ্রাম তাহলে ওরা আমি আবার চেক দেব অ্যানহাইড্রাস দেখো ফেরিক ক্লোরাইড অ্যানহাইড্রাস লেখা আছে এর মধ্যে মানে কি অ্যানহাইড্রাস মানে এটার মধ্যে পানি নেই শুকনা একবারে গ্রাম ছিল অ্যানহাইড্রাস কথাটার অর্থ হচ্ছে শুধুমাত্র ফেরিক ক্লোরাইড শুধু অনলি ফেরিক ক্লোরাইড 2.5 থেকে 10 1.25 পরে আমরা এটা যদি রেজাল্ট আসে পরে আমরা সলিউশন বানাবো সুবিধা নেই যেহেতু পানি এটার মধ্যে ওয়াটার কি থাকবে নাকি থাকবে না থাকবে না স্যার এটাকে বলে অ্যানহাইড্রাস স্যার চলে আসছে ওই যে দেখো রেজাল্ট চলে আসছে রেজাল্ট গরম দেখছো আচ্ছা বলো এটা কি স্যার চেরি রেড চেরি রেড কালার হলে আমরা কি বলবো এটা কিটোস আর একটা বলছিলাম মাডি ব্রাউন মাটি কালার এই যে দেখছো মাটি ব্রাউন সেটা হচ্ছে এটা অ্যালডোস এটা কি এটা অ্যালডোস অ্যালডোস তাহলে খুব সহজে চলে আসছে আর এটা হলো সুক্রোজ এটাও কি চেরি রেড সুক্রোজও দেখো একই রকম কালার কাছাকাছি ফেন্ট চেরি
এটার মধ্যে কিটোন গ্রুপ কিটোন, থাকার কারণে আচ্ছা। এটা ভাঙছে অ্যাসিডের হাইড্রোলাইসিস হয়ে ভেঙে গেছে। এটা হলো ডিপ আসবে আর এটা একটু হালকা হালকা আসবে। এটা আমার প্রোটোকলে লেখা আছে। ইজ ফেইন্ট কালার। আর গ্লুকোজ আসবে হচ্ছে কি ফেন্ট ফেইন্ট ফেন্ট পিঙ্ক কালার ফেইন্ট পিঙ্ক কালার আসছে। ঠিক আছে স্যার পানির মতো দেখা যায়। তো পানির মধ্যে সব মাটি পানির মতো না ডেফিনেটলি তুমি দূরে থেকে দেখছো বলে চেঞ্জ কালার চেঞ্জ আছে পানির কালার দেখো ওই যে পানির কালার এটা দিছে। তাহলে আবার পানি দেওয়া দরকার ছিল তাহলে বুঝছি আচ্ছা দেখাচ্ছি পানি দেখাচ্ছি পানি এই যে দেখেন তো। তুমি দূরে থেকে দেখছো ক্লিয়ারলি দেখছি আচ্ছা না না দেখেন পানি দেখাচ্ছি হ্যাঁ তাহলে পানি দেন পানি দিয়ে পানি গুলো দেখবে তুলনা করলে বোঝা যাবে। হ্যাঁ কালার কি পিঙ্ক কালার। এই যে দেখি। ডিফারেন্স একটু হলে এই যে দেখো এখন ডিফারেন্স ওরে দেখাও আসলে গরম গরম। দেখো এই গরম দেখেন তলায় দিয়ে পার্থক্য আছে এটা অনেক অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য ফেন্ট পিঙ্ক পিঙ্ক তো বলা হয় Faint pink, faint. ফেন্ট মানে কি মানে মানে অত বেশি না। আচ্ছা খুবই আচ্ছা ফেন্ট তো বুঝাই খুব কম। আচ্ছা হ্যাঁ আর যদি তুমি মনে করো যা দেখছো এই কালার আসবে এই মনে করো যা দেখি কালার লেখো এটা কি কালার লেখো খাতার মধ্যে পেইন্ট পিঙ্ক। কি লিখবে এটা তুমি পেইন্ট পিঙ্ক হোয়াইট ইজ পিঙ্ক। একদম এসে গেল। হোয়াইট ইজ পিঙ্ক। ঠিক আছে দেখ সুন্দর না আসছে আমাদের তাহলে সব কিছু এটা স্যাম্পলগুলো ছবি নিব। তুমি চিন্তা করতে পারো যারা সায়েন্টিস্ট যারা এই রিয়েজনগুলো বানিয়েছে তাদের নামে সারা ওয়ার্ল্ডে এগুলো এস্টাবলিশ সারা ওয়ার্ল্ডে চলে এগুলো তারা এই এমন ভিডিও কর। যুগের পর যুগ তারা জীবনে education বের করে দিয়েছে। আর আমরা একটা প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের করতে থাকে না, তাহলে আমাদের কি হবে? হ্যাঁ তোমরা আমাদের মধ্যে থেকে অনেকে প্রফেশনাল লেগেও হবে যদি চেষ্টা থাকে কেউ কিন্তু অনেক ভালো পজিশনে আমাদের অনেক স্টুডেন্ট আছে দেশের বাইরে এখন ইউএসএ অস্ট্রেলিয়া আছে ইউকেতে আছে বিভিন্ন দেশে যারা কাজ শিখতেছে করতেছে এখানে যারা কাজ করে যাবে এগুলো যারা ফ্যামিলিয়ার হবে যারা ইউজ টু হবে তারা দেখবে যে খুব রিল্যাক্সে কাজ করতে পারবে এবং ওইখানে যাওয়ার আগ্রহ তৈরি হবে আর যদি তুমি কাজ না জানো তাহলে তোমার চাকরি করবে কোনো জায়গায় কেরানির চাকরি ব্যাংকের চাকরি কেরানির চাকরি এই চাকরি এগুলো দেখি মানে জীবনে লেগে গেছে। ব্যাংকে গিয়ে ময়লা অক্সিজেন। হ্যাঁ ব্যাংকে গিয়ে আছে কিন্তু আমাদের কৃষি অনেক আছে প্রচুর আছে কৃষি কারণ কৃষি ওরা দেখলে নিয়ে যাবে। কৃষিবিদ মোটামুটি পরিশ্রমী হয় অক্সিজেন আছে কাজ করলো না। এটা একবার স্টাবলিশ সারা বাংলাদেশে কৃষিবিদের সাথে অন্যরা পারেন কাজ করে দিই নাই কারণ মাছ ছাড়া দিয়ে আচ্ছা এখান থেকে আচ্ছা এখানে আমাদের কি আমাদের প্রোটোকলে বলা আছে হচ্ছে 2.5 ml কিন্তু আমাদের যে ফেরিক ক্লোরাইড এটা আসলে পাউডারে করে পাউডার। তাহলে এই জায়গাটা আমার আবার চেক দেওয়া লাগবে আসলে এখন আমি চেক দিতে পারতাম কারণ আমার একটা পুরনো প্রোটোকল আছে সেটাতে চেক দিলে চেক করে দেখবো এখন আর বানাইছেন সলিউশন হয়েছে বাদামি কালার। তাহলে কি এটাতে পানি মিক্স করতে হবে? সবগুলোতে পানি মিক্স করতে হবে। পানি মিক্স করতে হবে। পানি ডিহাইড্রেট করতে সার্ভিউরাল করতে হবে। এখানে মাপ আছে যেটুকু আছে বাকিটুকু এখানে দিতে হবে মিক্স না আমার প্রোটোকল আছে 2.5 ml এখানে একটু কিন্তু আমাদের আসলে পাউডার এমএল তাহলে মিলিগ্রাম 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 মিলিয়ে যেতে করে হবে। এখন পানি তো আছে আমার এমনি তো করে দেখি রাজ আসলে না আসলে আর না আসলে টোটালটা প্রোগ্রামটা দিই যেমন আমি মনে check দিতে করেন, পারবো। আমি আগে এখানে দিই নি। যেমন হচ্ছে এই যে দেখেন 50 ml দিতে বলছে না আমি এখানে 25 দিয়ে দিই 25। ওই করে আমি দিচ্ছি 2.5 কোনটা? দেখতে বেশি তাহলে 2.5 দিবেন না অসুবিধা নেই আমরা আরেকটা টেস্ট করব তোমার ইয়ার প্রোটিন টেস্ট আমাদের হাতে যে অ্যামাইনো অ্যাসিড আছে শরীরের মধ্যে দেখবা যে ওইখানে তোমার 25 দেন মানে বোঝা যাবে যে আমাদের হাতের মধ্যে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড যে আছে ওই যে হাতের যে মধ্যে? কালি দেয় টিপস হয়ে যায় হ্যাঁ যে বুট যে দেয় ফিঙ্গারপ্রিন্টস। তারপরে মানে কালি লেগে ফিঙ্গারপ্রিন্ট যে হ্যাঁ। এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ এই টেস্টে দিয়ে এটা করে তো এই টেস্টটা আমরা এখানে করব
বাস্তব জীবনের টেস্ট। এবং এটা কাজ করে আমি খেয়াল রাখতে হবে মুখ হোটেলে যদি না লাগে তাহলে 1-2 দিন কিন্তু উঠবে না। আল্লাহ আমরা যারা কাজ করি আমাদের এই টেস্টে করতে গেলে হাত মানে 1-2 দিন মোটামুটি রং বেরং। যে আমরা বোর্ডটা চুরি করে দিয়ে আসতে পারি। মিক্সার শেষ, বেল শেষ। সৃষ্টির রহস্য, সৃষ্টিকর্তার রহস্য যদি মানুষ অনুধাবন করতে বুঝতো, এটা হয়তো আমাদের সাথে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এগুলো যে আছে এইগুলো দিয়ে ধরা পড়ে। ওই টেস্টটা করতে গেলে দেখো যে সবার হাতের মধ্যে সব রং লেগে গেছে, বুঝবা না তুমি, টেরও পাবা না, কারণ দেখতে সাদা কিন্তু কিছুক্ষণ পরে দেখা কালার যায় হয়ে যাবে। ওই কালার হয়ে গেছে। শেষ রিয়েজেন্ট। রিয়েজেন্টের ডেটটাও লিখে রাখেন, নাহলে তা এগুলো ম্যাথ থাকতে তোমরা কাজ শেষ করে ভালো, পরে এসে কিন্তু আবার দেখবা যে এগুলো আবার বানাতে আর বানাতে হবে তারপরে। এটা কত ml টোটাল রিয়েজেন্ট? দেখি কতদিন থাকে, আমরা তো আর এরকম কি করে রাখি নেই। এটা তুমি রিসার্চ করতে পারো, সবগুলো রিয়েজেন্ট বানিয়ে তুমি দেখা যাবে যে একটা রিপোর্ট দিতে পারো যে এই রিয়েজেন্টগুলো এই কন্ডিশনে আমরা বানিয়েছি এবং এগুলো একই পরিমাণে আছে। এটা কিন্তু একটা রিসার্চ, রিপোর্ট। এটা না এটা রিসার্চ, রিপোর্ট না রিসার্চ। আমরা তো সাথে সাথে ইউজ করে ফেলি, এগুলো নিয়ে আমরা তো মানা করি, কিন্তু আমরা যখন টিস্যু কালচারের কাজ করি ওইগুলো তখন আমরা ডেট লিখে রেখে এবং আমরা দেখি যে কতদিন আগে আমরা খুশ করি। 1 লিটার করে বানাই, অনেক এক্সপেন্সিভ। এগুলোর তো দাম বেশি না, গ্লুকোজের দাম কি বেশি? ঠান্ডা হয়েছে। খুব কম দাম, এই জন্য এগুলো নিয়ে আপনার কোনো দরকার নেই। আচ্ছা পরে এটা নিয়ে আবার তোমার খাতার মধ্যে লাগায় না, কিন্তু না স্যার, এটা হচ্ছে সেম দেখার জন্য আর কি। পার্থক্য আছে। এটা একটা হচ্ছে স্যার একটু গাঢ় মনে হচ্ছে, এটা এটা পুরো সাদা ক্লিয়ার। আরো পানিতে রাখলে হয়তো আরো হয়েছে। ছবি নিয়ে নিই একটা। এবার যদি এগুলো ফাইনাল পরীক্ষাতে টেস্ট দিবে, বুঝছেন কীভাবে করানো যায়, কীভাবে টেস্টগুলো একটু চিন্তা করে দেখেন, কারণ তো আপনার কাজ জানেন ভালো। যদি রেজাল্ট না আসে তাহলে আমরা ধরে নেব যে ওই যে আমাদের এমএল যে লেখা এটার কারণে। বুঝতে পারছো কোন কি বলছি? আমাদের কিন্তু আমাদের দ্রবণ, প্রোটোকলে লেখা আছে এমএল দ্রবণ টাইপের লিকুইড, কিন্তু আমাদের Anhydrous. কেমিক্যাল হচ্ছে পাউডার। এনার্জিস আর কি। আমরা ওই এমএলটাকে মিশ্রণ করে আমরা বানিয়েছি। এখন দেখি যদি রেজাল্ট না আসে তাহলে এটা একটু চেক দেওয়া হবে, আমি চেক দিই। তাহলে আবার করা লাগবে এটা। আর চেক এটা চেক দেওয়ার জন্য এখন তো অনেক সহজ, এখন এটা যদি আমি চ্যাট জিপিটি দিয়ে লাইনটা লিখি ওরাই সমাধান দিয়ে দেবে। এই হ্যাঁ, আমার মনে হয় এই কেন নোবেল দেওয়া দরকার, পৃথিবীর এক মানে ওদেরকে বারবার নোবেল দেওয়া দরকার। কি চিন্তা করা সমস্যা, যায়? সব Can you সমস্যার imagine সমাধান। কিভাবে এটা সমাধান দেয়, বড় বড় সমাধান দেয়। ওই জন্য আমরা টাকা পে করতে পারছি না পাবলিকেশনের জন্য, আর কি 7-8 দিন পরে স্মরণাপন্ন হওয়ার পরে বলে যে তোমার কার্ড ইনভ্যালিড, এবং সত্যি মিলে কার্ড ইনভ্যালিড, পরে অন্য কার্ড দিয়ে দিতে হয়েছে। চিন্তা করে যে কীভাবে সে ধরে বসে যে এটা ইনভ্যালিড। কাজ আসলে আমরা দিতে পারছি না, ওই যে ওই দিন তোমাদের ক্লাস নিতে পারলাম না, বেরিয়ে গেলাম, এটার জন্য গেছি দিতে পারি। পরে চ্যাট জিপিটিতে সার্চ দেওয়ার পরে তোমাদের কার্ড ইনভ্যালিড, তাদেরকে কার্ড নাম্বারটা দেওয়া হয়েছে। তারা বলে দিন এটা কীভাবে বুঝতে যে এটা ইনভ্যালিড, চিন্তা করতে পারি। ওই কিছু বলেন হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে 50 এই জন্য এটা ডার্কে রাখতে হবে, নাহলে এটা অক্সিডাইজড হয়ে যাবে, অক্সিডেশন হবে। ঠিক আছে, তাহলে ডার্কে রাখতে ভাই হবে। এটাতে কোনটার ভিতরে কোনটা কত দিয়েছে পরিমাণ? আমাদের ওই ব্রাউন বোতলে করা দরকার ছিল, ব্রাউন বোতল যেহেতু নাই, এটাকে ইয়ে দিয়ে পিছিয়ে রাখতে হবে, ফয়েল পেপার দিয়ে। ফয়েল পেপার।
কারণ কি দেখি ইয়ে হয়ে যায় অক্সিডেশন হচ্ছে জ্বালানো হচ্ছে এটা হচ্ছে ইয়া অরিজিনালটা কিন্তু একটা ব্রাউন বোতলের মধ্যে রাখা আছে কালো কালো brown মতো। আর ওই রিয়েজেন্টটা তো অরিজিনাল দিয়ে বানানো হয় এই জন্য ওটাও এরকম কন্ডিশন এটা উদয় তো এটা অক্সিজেন বিক্রিয়া করে ফেলবে এটা অক্সিজেন অ্যাড হয় আরও ডেফিনেশন আছে তিন এটা কি পানি انت عبد الافن এটা ঘুরিয়ে দেবো না না তাহলে প্রত্যেকটা কি জায়গা আছে একটা হচ্ছে রিয়েজেন্ট বানানো আর একটা হলো টেস্ট করা তো এটা রিয়েজেন্ট সামনে নেই আর সামনে নেই আর তোমাকে কাজ করতে গিয়ে যদি কোনো কিছু শর্ট করে আমার ওই যেটা আমার তো এখানে কাজ করতে হবে শেয়ার করে তো এটা তো এই আছে স্টিকার আছে ওই লাগালে ভালো শেয়ার আবার রেজিস্টার গ্লুকোজ ফ্রুক্টোজ মারি ব্রাউন তুই করতে কর আমি ছবি তুলতেছি তো আর সুক্রোজ তো আসে সুক্রোজ কি আমাদের এখানে ভাই বিয়ার রিয়েজেন্টে কোনটার পরিমাণ কতটুকু নিছেন একটু বলেন বলবো আচ্ছা স্যাম্পলটা কালার বেশি আসবে না তো ওই যে ওটার মধ্যে এই কালারটা মানে ওভারঅল ভলিউম হ্যাঁ ওইটাই আসবে এর বেশি কালার আসবে না তো টাইম শেষ ক্লিয়ার ওরা তো বুঝে না আসলে কালার এই দেখো এদিকে ফলো করে কথা আসছে না যে এটা হলো লেভেলিং স্টিকার আচ্ছা লেভেল করার জন্য প্রথমে বোঝা যাবে কালার এখন থেকে আবার বাদামি কালারটা হ্যাঁ এটা দিলেও বোঝা যাবে এই যে এটা তো সেম ওই টাইপেরই হ্যাঁ এটা মাথায় রাখা লাগা রাখা তাইলে বুঝতে সুবিধা হবে লেবেলিং স্টিকার বিএস রিয়েজেন্ট আরেকটা থাকলে ওইটা লাগা রাখতে পারেন আচ্ছা রেজাল্ট কি কোথায় সেই সেই যে চলে আসছে আচ্ছা দেখি আমাদের এর সাথে কি বলছে গ্লুকোজ এবং যদি হয় তাহলে মারি ব্রাউন কালার গ্লুকোজ হ্যাঁ আসছে রেজাল্ট আচ্ছা স্যার আর আর হলো এটা হলো ফ্রুক্টোজ ফ্রুক্টোজ কি কালার একই সেম কালার সেম কালার এটা বেশি আসছে ওটা আর কি বেশি বেশি কালার চলে আসছে আর আমটা বেশি আসছে এটা কি সেটা ডিফারেন্স হয়ে গেছে এটা কি এটা ফ্রুক্টোজ ফ্রুক্টোজ না ঠিক আছে মাটি ব্র্যান্ড ঠিক আছে একটা ডি কালার টিপ চলে আসছে আরেকটা আছে নেক্সট সুক্রোজ শুধু সমস্যা আপনি লিখেন নাই সুক্রোজ দেখি নাই না আমরা স্যাম্পল দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনার একই রেজাল্ট আসবে সুক্রোজ তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ দ্বারা তৈরি কম্পোনেন্ট আছে এটার ভিতরে Good, যদি good. আমাদের আচ্ছা এটা যে এটা 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 কি টেস্ট এটা বিএস বিএস স্যার বিএলসি যে পেন্টো সুগার তো দেন নাই প্যান্টোস সুগার প্যান্টোজার হেক্সোস তো দেওয়া হলো না 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 ঠিক আছে এটা তো রেজাল্ট ঠিকই আছে পেন্টো সুগার এটা তো পেন্টো সুগারও তো লাগবে পেন্টো সুগার নাই পেন্টোজ পেন্টো হলো আপনার ইয়ার কি আপনার ওই যে ডিঅক্সিরাইবোজ ডিরাইবোজ ওগুলো তৈরি করে একদম তৈরি করে ফেলবে তৈরি করতে হবে আছে তো আচ্ছা ওটা ডিরাইবোজ আর তার রাইবোজ আছে স্যাম্পল আর যদি না থাকে তাহলে আমাদের ইয়ে দেখতে হবে রেডি করতে হবে এই তাহলে যে রাইবোজ এটা আর একটা ডিরাইবোজ
এটা একটু বানান, একটু বানাতে বেশি সময় লাগবে না। আমার মেনু তো এটা, এটা তো কিছু নেই। রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ দুইটা মেনু এটা না? জি স্যার। এসি কি বন্ধ করে দিয়েছে নাকি? স্যার না সিসি টেম্পারেচার মনে হয় স্যার বাড়াই দেওয়া হয়েছে জন্য গরম হচ্ছে। 30 দিয়েছে কে? কমানো? স্যার 30 দিয়েছে স্যার কেউ। 30 না 27 আছে। 30 দিল কে? 27 26 27 দিলে জি স্যার। কে টিপ দিয়েছে? 30 দিন ধরে এসি দরকার নেই। এই যে স্যার খামাকা বিষ উঠতেছে। যার ঠান্ডা লাগে ওই সাইডে চলে যাও, এখানে যারা ঠান্ডা বেশি। এখন কত 26 এই 25 ডিগ্রি দিয়ে তাহলে তো 25,000 কত তাপমাত্রা? এটা ব্লু গ্রিন কালার দিবে, বুঝছো? ব্লু গ্রিন। Yes. আচ্ছা অ্যারাবিনোজ আছে, দেখেন তো অ্যারাবিনোজ। অ্যারাবিনোস স্যার অ্যারাবিনোসটা কি স্যার? হুম? অ্যারাবিনোস ও হ্যাঁ নতুন নাম শুনলাম এটা আমি। জহির, অ্যারাবিনোজ আছে কিনা দেখেন। অ্যারাবিনোজ, ডি রাইবোজ অথবা রাইবোজ, একটা হলেই হবে। এই টেস্টটা আমরা কোনবারই করতে পারি না, এবার দেখি এই প্রথমবার এবার। এই কেমিক্যালটা শর্ট থাকে এটা বেশি। সাকসেসফুল হোক ইনশাআল্লাহ। দেখি এবার যদি শর্ট থাকে তাহলে এবার নিয়ে আসি। আমটা সমালে বলো। স্যার অ্যারাবিনোস স্যার নাকি? আচ্ছা শুনুন, অ্যারাবিনোজ হলো অ্যারাবিনোস ডিরাইবোস এটা বানাবো এই যে ডি রাইবোজ, ডিরাইবোস ডিঅক্সিরাইবোজ যেটা। আচ্ছা এটা সেম পাওয়া গেল না? হ্যাঁ সেম সিস্টেম টাকা দেন না, একটু ডিরাইবোস অ্যারাবিনোস এটা হইলো স্যার। এটা কত 2% এটা 2% 2% না 2% কেন হলো? হ্যাঁ তাহলে আপনি 2% আছে। 20 না ঠিক আছে 20 ইয়ে নেন 20 ml বানান। 20 হ্যাঁ 2% 20 ml বানান তাহলে এত ছোট কোটা? তাহলে 100 জন লাগে হচ্ছে 0.2 দিল। ওকে ঠিক আছে। জয় অ্যারাবিনোজ আছে কিনা দেখেন। অ্যারাবিনোস থাকবে রাইবোজ অ্যারাবিনোজ ডিরাইবোজ আছে। সব আছে লেবে আমাদের। এই আপন রেডি কর। কাজ করলে সব আছে, যদি কাজ না করলে তাহলে এটা থাকবে না। কাজ করা হয়ে গেলে তো জানা। পেইন্ট কালার পেইন্ট বানাচ্ছে না গুলাট এসি কত দিছো? জয় কত দাম রেগুলার কত কালার? আমি যে 17 দিয়ে পুরো শীতকাল বানাই আমি 12 মাসে আমি করে দেব 12 এটা কত টাকা লাগবে 17 দিয়ে শীতকাল বানিয়ে লাখ ছোট কোনটা করলে তারপরে এক বছর 2 বছর থাকবে বাবা কোম্পানি হলে কোনো কোম্পানি দেখা গেল যে আসের ডেট হলো মনে করো যে 25 সাল লাস্ট মে কোম্পানি করে এগুলো উঠাইয়া এটা নিয়ে লেখা যায় মনে করো 28 সাল পারা
কেমিক্যালগুলো যদি ডেট ওভার হয়ে যায় তারপর আমাদের করণীয় কি? ওগুলো কি ফালে দিতে হবে? রিসাইক্লিং এর কোনো আমরা বলতে যেতে দুই জানা আমরা 1% জন্য 0.1 দিয়েছি বানানো তো একদিন হঠাৎ করে কে চোখে পড়লো এটা ডেট নেই, ডেট চলে গেছে 20 সালে। আবার এটার একটা নতুন একটা 5 বছর ইয়ে আগে ছিল। একটা নতুন এনে রেখেছিলাম, আমি বললাম যে পুরোনোটা ইউজ করতে থাকেন, নতুনটা থাকবে। পরে নতুনটা দেওয়ার মানে 5 মিনিটের মধ্যে দেওয়া যাবে। সেটা নষ্ট হয়ে গেছে ওটা আগে। এই জন্য আমি বলি যে তোমরা কাজ করবে, কেমিক্যাল যত লাগে এটা নিয়ে টেনশন করে কোনো কাজ নেই। অনেক জায়গায় তো লেগে অনেক সময় এই কেমিক্যালের ইয়ার কারণে করতে দেয়। আমার এখানে কোনো সমস্যা সব নেই, আছে। তাহলে আমার আলমারিতে যা কেমিক্যাল সব ইউজ করে ফেলি। তুমি কাজ শিখো। জি স্যার। এটার প্রাইস কি অনেক বেশি মনে হয়? কেমিক্যালের দাম অনেক, প্রত্যেকটা কেমিক্যালের দাম। আমাদের যে একটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করা হয়, এটা 1 গ্রামের দাম 18,000 কত স্যার? 1 গ্রামের দাম কত এক স্যার? গ্রাম। কত? 18,000। সামান্য একটু 18,000। বাবা রে। রিসার্চ করতে হলে তো খরচ করতেই হবে। এই স্টিকারটা রেখে দিই, এটা গায়ে লাগাই দিই। লাগাবো আগামী দেখো রবিবারে পরীক্ষাটা দিতে পারো কিনা। রবিবারে স্যার? সোমবারে তোমার পরীক্ষার গাড়া সিনে দেখতে হবে। রবিবারে আমার ডিউটি নেই তো রবিবারে স্যার? আমাদের সাথে জি স্যার, আপনার সাথে কথা। কটা আমার তো থাকার কথা না। তিন মারা। ওটা থাকলে ওটা মানে পিছুস্তান দিবে। দেখো রবিবারে দিতে পারবে না, রবিবারে আমি ফ্রি আছি। আর যে সিলেবাস এটা একদিনে পরীক্ষা দেওয়া সম্ভব পুরো। একদিন না, এটা 1 ঘন্টা পরে পরীক্ষা দেওয়া সম্ভব। টপিক তো স্যার বলে দিয়েছি। সব বুঝে দিলাম না, পড়াই দিছি না। জি স্যার, 1 ঘন্টা বললেই পরীক্ষা দেওয়া সম্ভব। আচ্ছা রবিবারে দিয়ে দাও। রবিবারে স্যার। কি? স্যার কত মার্কসের পরীক্ষা স্যার? 25 মার্কের। 25 মার্কস। স্যার আমাদের কোশ্চেন কি বট কোশ্চেন মানে 5 বললাম তো ক্লাসে 5 মার্কের, তারপর স্যার 5 আর 25। 20 নম্বর করে। 20 নম্বর। 20 নম্বর। ঠিক আছে 12:30 না এটা দেখা না। দিকে হ্যাঁ, হ্যাঁ ওর সব প্রিন্সিপাল লাগবে। রবিবার প্রোটোকল লাগবে না, প্রোটোকল প্রিন্সিপাল লাগবে। তা বিক্রিয়া সহ। তারপরে কেমিক্যালের কাজ, রিসেপশনের কাজ কি? ঠিক আছে। রিয়েজন রবিবারে স্যার পরীক্ষা ফিক্স। স্যাম্পল দেখে না দাম তার আগে দেখেন, তারপরে সব মিক্স করে আছে। আমার আগে সিলেবাস আমার শেষ, পরীক্ষা নেওয়া শেষ, সিটি রেজাল্ট দেওয়া শেষ, এখানে ছুটি পাওয়া পড়ে। শান্তি। নেক্সট এক্সাম দিয়ে ক্লাস শুরু করবে, এক্সাম ছাড়া কোনো ক্লাস নেই এক্সাম দিয়ে ক্লাস শুরু। যেদিনই হোক। একটাই তো হ্যাঁ দেন ওখানে গিয়ে করে টেস্ট করবে, এই একই সিস্টেম। হ্যাঁ প্রেশার সামনের সপ্তাহে প্রচুর। ব্লু গ্রিন কালার আছে।
হ্যাঁ একটু একটু মলিক্স থেকে কোন যাওয়া হয়েছে মলিক্স আয়োডিন পাতাটা লাগবে না। তোমরা রেজাল্ট সম্পর্কে আরো ক্লিয়ার হওয়ার জন্য তুমি স্যাম্পল মনে করো যে 1% বানাতে পারো, বেফোর্স কথাটা খেয়াল করো, 2% বানাতে পারো, 3%, এইভাবে তুমি 10% পর্যন্ত স্যাম্পল ইয়ে বানাবে, এই ডিরেক্ট বানিয়ে দেখবে যে কোনটা তুমি করে যাবে বা ভালো রেজাল্ট কোনটা আসে। এটা একটা রিসার্চ। আমি দিলাম তোমাকে মনে করো 1% দিলাম, রেজাল্ট আসবে না, তার মানে এই না যে এটা রেজাল্ট আসবে না, এটা আমরা আবার 2% দিলাম। এইভাবে তোমরা 2-3% দিয়ে যদি রেজাল্ট না আসে, যে রেজাল্ট আসে না, তাহলে তোমরা এটা কনসেন্ট্রেশন চেঞ্জ করতে পারো। কোনো তো চেঞ্জ করবো। তোমরা এটা নেক্সট এটা ইউজ করো, কোনটা স্যার? নতুন করে বানানোর দরকার নেই। এটা কত পার্সেন্ট বানাইছেন? এটা 1%. 1%। জয়ের কি রাইবোস পাইছেন নাকি পান নাই? আশা করি স্যার রাইবোস স্যার মনে হয় পাওয়া যায়নি স্যার। তাহলে এটা একটু এন্ট্রি করে রাখেন যে কেমিক্যাল করে দিতে হবে। ছেচল্লিশ মিনিটের ভিডিও হয়ে গেছে। কোনটা এদিকে? ব্লু গ্রিন কালার আছে এর দাম নিচ্ছে না, আসলে আমাদের সমস্যা নেই। প্রয়োজনে আমার পড়া কিন্তু বেশি নেই, পড়া কম বই দিচ্ছে, পড়া কম। ইবিকে লাগবে টেস্ট। মোবাইল দিয়ে রেখেছি, স্যার মোবাইল দিয়ে রেখেছি, ভিডিও করতেছে না স্যার পজ রাখছি আর কি বলতে। তোমরা এডিট করে নিয়ে আসতে দেওয়া ভিডিওগুলো দেখেছি, অসাধারণ ভিডিও হয়েছে আগে সব ভিডিও। কোনগুলো? না মানে আগে মানে লেকচার ভিডিওগুলো আর কি, মানে ক্লাসে আগে যেগুলো করা হয়েছে মানে আগের টেস্টগুলো সব সব ভিডিও দেওয়া হয়েছে স্যার, এগুলো খুব ভালো হয়েছে। তোমাদের টুডে যে ভিডিওটা করছে এটা স্যার, করে ওটার- ক্যাম্পে শিখে ক্যাম্পে ওই সফটওয়্যার ছাড়া আবার এটা সেটা অসাধারণ হয়েছে স্যার, তো অসাধারণ হয়েছে মনে হয় স্যার মুভি দেখতেছি স্যার, মুভির মতো পুরো মুভি। নাই আছে কিনা আমি জানা থাকলে এটা লাগবে, এটা লাগবে রাইবোস, এটা তো হইল, তিনটা লাগবে না আমরা মুভির মতোই মনে হয়। রাইবোস এইগুলা নয়, আর বিনো তিনটা হ্যাঁ, তিনটা ডিপেন্ড করছে। আর মুভি বলতে গোটা এদিকে এদিকে দেখতেছে ধরতেছে, সবাই কাভার হয়েছে মোটামুটি ভিডিও। স্যারের মোবাইল স্যার ভিডিওটা কিছু মোবাইল দিয়ে করা হয়েছিল, ওই যে আমাদের ইয়ে আপনার করে মোবাইল। দেখি ওয়েট করি, এটা তো কি অবস্থা? এটা ব্লু গ্রিন কালার আছে, তাহলে সলিউশনটা 1% বানাইছি না, তাহলে দেখতে হবে কত পার্সেন্ট বানানো হয়েছে, হয়তো আর একটু হোক 2 মিলিলিটার না, আচ্ছা আপনি একটা কাজ করেন আরেকটা টেস্ট করে নিন, 5 ml দেন, 5 ml টেস্ট সলিউশন 5 ml, হ্যাঁ ব্লু গ্রিন কিছুটা আসছে তাই দেন আর তাহলে কনসেন্ট্রেশন ইয়ে করতে পারেন, তাহলে কনসেন্ট্রেশন পাবেন।
এটা 1% তো মনে হচ্ছে, এটা যদি মানে পার্সেন্ট বা 3% করতে যায় 0.2 দিতে হবে, থাকে হচ্ছে 1.0 না, আপনি কি করেন, এটা কমাই বানান, কম বানাইছি স্যার 1% করতে আমি 0.1 দিয়েছি। এটা বানাই দেবেন, এটা তো আপনি দিয়ে দেবেন, এটা ইয়ে করেন, এটা আরো কে ইউজ করছে? ডেট এক্সপায়ার হয়ে গেছে, নাই তো রে, সামান্য একটু আছে। শেষ হয়ে গেছে এটা। আচ্ছা, এটা একটু কি থাকো, এটা থাকো, এটা দেওয়া দরকার নাই। নেক্সট ডে তাহলে তিন সবগুলো ডিমান্ড দিতে হবে। শেষ হয়ে গেলে পরে আর use করা যাবে না। হ্যাঁ, একটু ওয়েট করেন। শোনো, এটার মধ্যে আছে, দেখতে কত বড় না, দেখিস এটার মধ্যে আছে হলো সামান্য একটু। তো কয় গ্রাম স্যার, কয় গ্রাম? আর যেটা তোমার ওই যে অ্যান্টিঅক্সিডেন্টের জন্য যেটা আসে, জি স্যার। এটা এত বড় প্যাকেট আসে, কত বড় স্যার? এত বড়। আরো বড় প্যাকেট আসে। এটার মধ্যে লেয়ার থাকে অনেকগুলা। এটা খুঁজতে খুঁজতে বাংলাদেশে খুঁজতে খুঁজতে একবারে নিচে সামান্য একটা ছোট্ট একটা বোতল আছে। স্যার 1 গ্রাম থাকে স্যার, মাত্র 1 গ্রাম। 1 গ্রাম মাত্র। 2-deoxyriboz। ঠিক আছে, এটা তোমাদেরকে সাবধান করার জন্য, কোনো করার জন্য, যে সতর্ক হওয়ার জন্য। ফর দ্য নেক্সট টাইম বি কেয়ারফুল। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে বলা হয়েছে। চলে এসছে না? ওকে, নিয়ে আসুন। শুরু ওটা রেজাল্ট আসতে একটু দেরি হয়েছে, কারণ কি এটার কনসেন্ট্রেশন কম, তো এই জন্য একটু সময় বেশি লাগছে। সুন্দর কালার রেজাল্ট আসছে। কি গ্রিন কালার আসবে না? এটা তো ইয়ে কালার আসবে, পার্পল কালার চলে আসলো অনেকটা। পার্পল দেখ, মানে কালার কাছাকাছি আর কি। ডিঅক্সিরাইবোজ। ডিরাইবোজ। যে কালার তোমরা দেখবে এই কালারই লিখবে। জি স্যার। শেষ। তাহলে ঠিক আছে, এই পর্যন্তই থাকলো আজকে। আপনারা লিখে রেখেছেন, বুঝছেন? তাহলে দেখুন আপনার লাগবে, প্যারামিনাস লাগবে, তারপরে আপনার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। সেদিন লাগবে না? না, সিরিন লাগবে না। আচ্ছা ঠিক আছে। সিরিন আর এটা দিয়ে না। ঠিক আছে, দ্যাটস অল।